আসসালামু আলাইকুম। আজকের এই লেসনে আমরা ইমেল টেমপ্লেটের খুবই পপুলার একটি ট্রেন্ড শিখব, সেটি হচ্ছে গিফটস। আপনারা অনেকে দেখে থাকতে পারেন যে ইমেল টেমপ্লেটের মধ্যে এই ধরনের গিফটস ইউজ করা হয়, লাইক কিছুটা ভিডিওর মতো, বাট ভিডিও না। সো আজকের এই লেসনে আমরা কিভাবে গিফটস ক্রিয়েট করতে পারি এবং সেগুলো কিভাবে আমাদের ডিজাইনে ইউজ করতে পারি সেই জিনিসটা শেয়ার করব ইনশাল্লাহ। সো এটি খুবই বেসিক একটি গিফটস। এর থেকেও অ্যাডভান্স আরো গিফটস ক্রিয়েট করা যায়। সো সেগুলো আমরা একটা একটা করে শিখব। আমরা হচ্ছে যেহেতু নতুন, সো একদম সিম্পল যেই কাজগুলো সেগুলো দিয়ে শুরু করি। আচ্ছা, তাহলে চলেন আমরা হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করি। এটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে হচ্ছে কয়েকটা ইমেজ কালেক্ট করতে হবে। সো এগুলো হচ্ছে আই থিংক কসমেটিক্স। আমি হচ্ছে গুগলে সার্চ করব কসমেটিক্স ফ্রি ইমেজ। সো ফ্রি ইমেজের জন্য যে কয়েকটা ওয়েবসাইট আছে তার মধ্যে খুবই পপুলার হচ্ছে আনস্প্লেশ এবং পিক্সেল। সো এগুলোর থেকে হচ্ছে আমরা ইমেজ কালেক্ট করতে পারি। আমি আনস্প্লেশ থেকেই বেশি কালেক্ট করি। সো আমরা আনস্প্লেশে যাব। এখান থেকে আমরা কয়েকটা ইমেজ কালেক্ট করব। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস যেহেতু আপনারা অনেকেই জানেন যে ইমেল এর উইডথটা হয় 600। সো এখানে 600 এটা, আর এটা একটু ছোট। সো আমরা হচ্ছে দেখতে পারি যে এটা আসলে কতটুকু সাইজ আছে। তার জন্য আমি একটি সফটওয়্যার ইউজ করি, সেটি হচ্ছে লাইটশট। স্ক্রিনশট নেওয়ার জন্য খুবই পপুলার। আপনারা হচ্ছে গুগলে পেয়ে যাবেন ছোট্ট সফটওয়্যার। সো সেটা ডাউনলোড করে নিতে পারেন। সো আমি হচ্ছে লাইটশটে ক্লিক করব। এখান থেকে আমি একটু মেজারমেন্টটা নিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে একদম নিচ পর্যন্ত দিই। আচ্ছা, এখানে আই থিংক 480 হবে। 1-2 পিক্সেল এদিক সেদিক হয়। আচ্ছা, আমরা 480 করে ইমেজ নিব। ঠিক আছে? সো এখান থেকে আমরা এই সাইজের ইমেজগুলো কালেক্ট করব। এবং আরেকটা জিনিস, এখানে আপনারা যেটা দেখবেন যে সবগুলো সাদা ব্যাকগ্রাউন্ডে এবং সাবজেক্টটা মিডিলে আছে। সো আমরা এই ধরনের ইমেজগুলো পাইতে একটু কষ্ট হবে। সো তার জন্য আমরা এগুলোই কালেক্ট করব যেগুলো হচ্ছে মিডিলে থাকবে সাবজেক্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, সেগুলো পরে আমরা ক্রপ করে নিব। আচ্ছা, এখান থেকে আমরা এই ইমেজটা নেই। সো এটি দেখি। উইডথ হবে আপনার 640-960 স্মল সাইজ। সো নেই, আমরা সমস্যা নাই, পরে এটাকে ক্রপ করে নিব। স্মল সাইজটাই নিলাম। দেন আমরা আরো কয়েকটা নেই। আচ্ছা, এই ইমেজটা নেই, স্মল। আচ্ছা, আরো একটা নেই। এটা নিতে পারি হচ্ছে এই ইমেজটা নেই। আচ্ছা, আমাদের মোটামুটি ৩টা ইমেজ নিয়েছি। সো আমরা হচ্ছে এই ৩টা ইমেজ নিয়ে কাজ করব। আচ্ছা, যেহেতু এগুলোর হাইটটা অনেক বেশি, প্রায় ৯৬০, আমাদের দরকার ৪৮০। তার জন্য আমাদেরকে সেগুলো ক্রপ করতে হবে, এবং আমি ক্রপ করার জন্য যেই সফটওয়্যারটা ইউজ করব সেটি হচ্ছে ফিগমা। আপনারা যারা ফিগমা জানেন নাকি, এটি ইউএক্স এর ডিজাইনারদের জন্য একটি সফটওয়্যার। সো আপনারা হচ্ছে ফিগমাটা ইজিলি ডাউনলোড করতে পারেন। খুবই হেল্পফুল, ছোটখাটো কাজ করার জন্য আপনাদের অনেক হেল্প হবে। ক্রপ করার জন্য ইমেজের অনেক কাজই করতে পারবেন এখানে। এবং আমি অধিকাংশ সময় আপনাদেরকে ফিগমা দিয়েই বেশি কাজ দেখাবো। সো আপনারা ইউটিউব থেকে দেখে নিন যে কিভাবে ফ্রিতে ফিগমা ডাউনলোড করা যায়। এটি একটি ফ্রি সফটওয়্যার। ইউটিউব দেখে আপনারা ফ্রিতে এটি ডাউনলোড করে নিতে পারেন। অনেক ভিডিও আছে এই ব্যাপারে। সো আপনারা একটু দেখে নিন। সো প্রথম হচ্ছে আমি ৩টা ইমেজই এখানে আনবো। সো তার জন্য এখানে আপনারা লেফট সাইডে উপরে দেখবেন রেক্টেঙ্গেল একটি বাটন আছে। সো এটা হচ্ছে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করবেন। দেন প্লেস ইমেজ এ ভিডিও। সো আমরা হচ্ছে যে ৩টা ইমেজ নিয়েছি সেগুলো হচ্ছে সিলেক্ট করব। দেন এখান থেকে ওপেন করব এবং এগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব একটা একটা করে। ঠিক আছে? সো আমাদের ৩টা ইমেজ একসাথে হয়ে গেছে। আমরা হচ্ছে এগুলোকে একপাশে রাখি। এখন আমাদের সাইজ দরকার হচ্ছে ৪৮০ তার জন্য রেক্টেঙ্গেল নিই, এবং এই রেক্টেঙ্গেলের সাইজ আমরা দিব হচ্ছে 480x480। ঠিক আছে? আচ্ছা, এখানে 480 দিয়ে দিই। এখন আমাদেরকে হচ্ছে এই রেক্টেঙ্গেলের ভিতরে আমাদের ইমেজটা রাখতে হবে। তার জন্য যা করার আমরা তা করব। আমরা হচ্ছে শিফট ধরে এই যে কোণা আছে এখান থেকে একটু ছোট করে দেই, এবং আমাদের যে রেক্টেঙ্গেল আছে এটার সাইজে নিই। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি আরো ২টা নিয়ে নিই, যাতে আমাদের আরো ২টা ইমেজ আছে। সো আমি হচ্ছে এটাকে এখানে রাখবো। সো আপনারা দেখতে পারবেন যে ২ পাশ সমান আছে।
ঠিক আছে? সো আমরা এটাকে হচ্ছে এখানে রাখি। আরেক আচ্ছা। এখান থেকে আমি ইমেজটা উপরে নিয়ে আসবো। সো রাইট ক্লিক করব, ব্রিং টু ফন্ট। সো আমরা নিলাম এবং আমরা হচ্ছে লেফট বাটনটা চাপ দিয়ে ২ টাকে হচ্ছে সিলেক্ট করব। তাহলে দেখতে পারবেন যে এই যে পেছনের যে রেক্টেঙ্গেল আছে এটার কতটুকু নিচে এই ইয়েটা চলে গেছে সাবজেক্টটা। সো আমরা হচ্ছে এটাকে উপরে তুলে দিব। তাহলে রাইট ক্লিক করব, আমরা হচ্ছে এটাকে আপ বাটনে একটু উপরে তুলে দেই। ঠিক আছে? সো এখন আমরা যদি দেই তাহলেও আরেকটু উপরে উঠা উচিত। সো আমরা ধরে একটু উঠায় দেই। এখানে আরেক পিক্সেল বাড়ায় দিতে হবে। ওকে? সো আমরা একটু বাড়ায় দিলাম ইমেজটাকে। এখন দেখেন এখন মোটামুটি একটু মিডিলেই আছে। ওকে? সো এরপরে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব। সরি, কন্ট্রোল জেড। আচ্ছা, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করি। সো তার জন্য এই যে উপরে দেখবেন ইউজ অ্যাজ মাস্ক। সো এই বাটনটাতে আপনারা ২ টাকে সিলেক্ট করবেন। ঠিক আছে? শিফট ধরেও করতে পারবেন এবং যদি আপনারা এখানে ধরে মাউস কার্সর এভাবে টানেন তাহলেও এটা সিলেক্ট হবে। তাহলে আমরা এখানে ইউজ অ্যাজ মাস্ক এটাতে ক্লিক করব। ওকে? সো আমাদের হচ্ছে এটা মাস্ক হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড করলে এই সাইজেই থাকবে ইমেজটা। ঠিক আছে? সেম ভাবে হচ্ছে আমি এই ২ টাও করি। আচ্ছা, তাহলে আমাদের ৩ টেই হচ্ছে ইমেজ একরকম করে ফেলছি এক সাইজে। সো এখন দেখেন যে আমাদের হচ্ছে সেই সাইজটা আর থাকলো না। আমরা হচ্ছে আমাদের যে সাইজটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। সো এভাবে আপনারা করতে পারেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা ৩ টাকেই সিলেক্ট করব এবং এই রাইট পাশে দেখবেন এক্সপোর্ট আছে। সো এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দেখবেন এক্সপোর্ট 3 লেয়ার। এটাতে ক্লিক করবেন। দেন আপনি হচ্ছে এখানে দরকার হয় একটা ফোল্ডার আলাদা করে রাখেন। সো এখানে নিউ ফোল্ডার আছে, আমি এটাতে সেভ করে রাখবো। সো আমার হচ্ছে কাজ শেষ এখানে ইমেজগুলো। সো দেন আমি চলে যাব হচ্ছে যেখানে আমি গিফটস বানাবো সেখানে। সো তার জন্য আপনারা ব্রাউজারে যাবেন, এখান থেকে লিখবেন ইজেড গিফটস। সো ইজেড গিফটস, সরি এক্স হয়ে গেছে, ইজেড হবে। সো এই ওয়েবসাইটে আমরা যাব, এন্টার দিব। এখানে আপনারা প্রথম যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ezgifts.com। সো এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে গিফট মেকার। সো আমরা হচ্ছে গিফট মেকারে ক্লিক করব। এখন এখানে দেখবেন চয়েস ফাইল। দেন আমি হচ্ছে আমার যে ফোল্ডার আছে সেটা থেকে আমি ৩ টাকে হচ্ছে সিলেক্ট করব, ওপেন করব। এখানে দেখবেন 3 ফাইলস হয়েছে। দেন আমি এখানে আপলোড ফাইলস ক্লিক করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ৩ টাই চলে আসছে। সো এখন আপনারা চাইলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনাদের পছন্দের পজিশনে বসাতে পারবেন, যেটা আগে পরে আসবে আরকি। এখন আপনারা এখানে টাইম ডিলেটা একটু বাড়ায়া দিবেন। 20 হলে খুব ফাস্ট আসবে, যেটা আমি আপনাকে দেখাই। আচ্ছা, চেঞ্জ না করে মেক এ গিফ অনেক দ্রুত যাচ্ছে। কারণ হচ্ছে এখানে টাইম ডিলেটা কমানো আছে। সো আপনাদের যদি এরকম দ্রুত কোনো গিফট লাগে তাহলে হচ্ছে আপনারা টাইম ডিলেটা কমায় দিবেন। না হলে হচ্ছে একটু বাড়ায় দেন। আমি হচ্ছে আচ্ছা 80 দিই। সো এখন কিরকম হয় দেখি মেক এ গিফ। এখন কিছুটা আসতে আমি হচ্ছে আরেকটু বাড়ায় দেই। 100 করে দেই। সো এখন আচ্ছা, এখন দেখতে কিছুটা ভালো লাগছে। সো এই হচ্ছে আমাদের গিফের অবস্থা। সো আপনারা যদি এরকম কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ হয় তাহলে আপনারা হচ্ছে এখানেই এটাকে প্রিসাইজ করতে পারেন। বাট আমাদের তো এখানে অন্য ইমেজ ছিল যার জন্য আমরা একটু অ্যাডজাস্ট করতে চাচ্ছিলাম। তার কারণে হচ্ছে আমরা ফিগমাতে এটাকে ক্রপ করেছি। না হলে হচ্ছে আপনারা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হয় তাহলে হচ্ছে এখানেই থেকেই ক্রপ করতে পারবেন। দেন আমরা এখান থেকে এই যে লাস্টে সেভ বাটন আছে, সো এটাতে ক্লিক করব। আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা চলে যাই ক্লেভিওতে। কিভাবে হচ্ছে আমরা গিফটটা আমাদের টেমপ্লেটে অ্যাপ্লাই করব সেটাই দেখাবো। সো তারপর হচ্ছে টেমপ্লেটে যাই। আচ্ছা, আমি হচ্ছে এটাই ওপেন করি। এখন এখানে আমরা একটা সেকশন নেই। ঠিক আছে? দেন একটা ইমেজ নিব। এখান থেকে কিন্তু ইমেজ গিফের জন্য আলাদা কোনো ব্লক নাই। আমরা হচ্ছে ইমেজটাকে এখানে দিব। এখানে লেখা আছে কিন্তু
জেপিজি, জেপিইজি, পিএনজি এন্ড গিফ। সো এই ফরম্যাটের যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। সো ব্রাউজ ইমেজ লাইব্রেরিতে ক্লিক করব, আপলোড ইমেজ, সিলেক্ট ইমেজ। এখন আমরা হচ্ছে যেটা ডাউনলোড হয়েছে এই যে গিফ গিফ মেকার। সো এটা হচ্ছে গিফ ফরম্যাটে আছে, এটাকে ক্লিক করে ওপেন করব, এটাকে আপলোড হয়ে যাবে। এখন আপনারা দেখতে পারবেন যে এখানে গিফের মতোই আসছে। এখান থেকে আপনারা হচ্ছে প্যাডিং, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যা যা আছে সবকিছু দিতে পারবেন। প্যাডিং ট্যাডিং যদি প্রয়োজন পড়ে সেখান থেকে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেই কালারের প্রয়োজন। সো এভাবে হচ্ছে আমরা গিফ কিভাবে ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা দেখলাম। সো এই ছিল মোটামুটি আজকের এই পর্বটি। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।